ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, কিয়ামত হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সব মানুষ মরে যাবে, পচে যাবে, মাটির সাথে মানুষের হাড্ডি গোলাও মিশে যাবে, গোশত মিশে যাবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাধ্যমে আবারও জিন্দা করবেন। জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আবারও জিন্দা করবেন। কোরআনুল কারীমের মধ্যে দৃষ্টান্ত এনেছেন। আল্লাহ পাক দৃষ্টান্ত এনে বলছেন কিভাবে আবারও তোমাদেরকে জিন্দা করব। জিন্দা করবেন বলছেন বলেই শেষ না, দৃষ্টান্ত এনেছেন। এই জমিনের মধ্যে অনেক জিনিস জিন্দা করো আল্লাহ পাক দেখিয়েছেন। নবীগণের মধ্যে বিশিষ্ট একজন পয়গম্বর হযরত উযাইন নবী। উযাইন নবী তিনি ছিলেন ওই যুগে, যে যুগে পৃথিবীর জালিম বাদশা ছিল বখতে নাসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا صدق الله العظيم। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ রাসূল বলছেন, কোনো ব্যক্তি যখন দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার উপর 10টা রহমত বর্ষণ করেন। সঙ্গে সঙ্গে 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। 10টা মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন এবং 100টা মনের আশা আল্লাহ পাক পূরণ করিয়া দেয়। এই জন্য মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه। আমরা যারা বসে আছি একটু কষ্ট করে সকলের সামনে আগে বসলে দেখলে সুন্দর লাগবে। মাঝে মাঝে খালি জায়গা আছে, এগুলো পূরণ করে বসলে মাহফিলের সৌন্দর্য বাড়বে। আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআনের মজলিসের সৌন্দর্য বাড়িয়ে দিবে আল্লাহ পাক তাদের কবরের সৌন্দর্য বাড়িয়ে দিবে। এই জন্য সকলের সামনের দিকে আসি, জবান খুলে কয়েক মর্তবা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন, সামনে আসেন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল ইহসান ইসলামিক যুব সংঘের রামেশ্বরপুর এর উদ্যোগে তাফসীরুল কোরআন সম্মেলনের মুহতারাম জনাবের সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, জাতির সৌন্দর্য শ্রেষ্ঠ নাগরিক উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণ যুবক ভাইরা, পর্দা আড়ালে সর্বন্নত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই আমরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসে থাকার মতন তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের গভীরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? সব নিয়ামত দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে মহান আল্লাহ পাকের প্রশংসা করলে কারো কষ্ট হবে? আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ কোরআনে বলছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। তোমরা যদি আমার শুকর গুজার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। এই জন্য প্রশংসা করব কার? তাই আবারও সকলেই আল্লাহ পাকের প্রশংসা করি, সকলেই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে কিয়ামতের আলোচনা। এই জন্যে বিষয়বস্তুকে সামনে রেখে কোরআনুল কারীমের 30 নম্বর পারার প্রথম সূরা সূরাতুন নাবা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে কথা বলা এবং সকলকে আমলের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন। একদিন এই পৃথিবী থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, সব একসাথে ধ্বংস হওয়াকে বলা হয় কিয়ামত। একদিন আকাশ থাকবে না, জমিন থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, আকাশ আর মাঝখানে যে আমরা আছি আমরা কি থাকবো? একটু যদি বলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ থাকবেন বাকি। মহান আল্লাহ পাকের মরণ ধ্বংস নাই। খালেক যিনি হবে তিনি মরতে পারবেন না, মাখলুকের মরণ আছে, ধ্বংস আছে। কথা কোন ঠিক কিনা? সব কিছু একদিনে ধ্বংস হওয়ার নাম হচ্ছে কিয়ামত। সব কিছু ধ্বংস হবে, এটা নাস্তিকরা বিশ্বাস করে।
কাফেররাও বিশ্বাস করে, মুনাফিকরাও বিশ্বাস করে, ঈমানদাররাও বিশ্বাস করে। ধ্বংস হওয়ার পরে আল্লাহর দরবারে যে দাঁড়াতে হবে এটা মুনাফিকরাও বিশ্বাস করে না, নাস্তিকরাও বিশ্বাস করে না, বেঈমান কাফেররাও বিশ্বাস করে না, মুমিনরা এই কথা বিশ্বাস করে। এই জন্যেই মুমিনদের কোয়ালিটি বয়ান করতে গিয়ে সূরাতুল বাকারার প্রথম দিকে মুমিনের কি বৈশিষ্ট্য, কি গুণ, এই গুণগুলা বয়ান করতে গিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিনের একটা বৈশিষ্ট্য গুণ হইল আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হতে হবে। আল্লাহ পাক কিয়ামত কেন ঘটাবেন, এর কারণ কি? কিয়ামত করে সব কিছু ধ্বংস করে আল্লাহ পাক হাসরের মাঠে উঠাবেন যারা আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করেছিল, আল্লাহর গোলামি করেছিল, তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য। যারা আল্লাহ মানে নাই, ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, আল্লাহকে নিয়ে বিদ্রুপ করেছে, রাসূল নিয়ে ব্যঙ্গ করেছে, উলামায়ে কেরামকে নিয়ে ব্যঙ্গ করেছে, এদেরকে আল্লাহ পাক তিরস্কার শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন। এই জন্য আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন, কাউকে দেবেন পুরস্কার, কাউকে দেবেন তিরস্কার। কিয়ামত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, ধ্বংস যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কোন দিন ধ্বংস হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরাতুল লুকমানে সর্বশেষ আয়াতে আল্লাহ পাক 5টা জিনিস নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে একটা হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম। এটা এমন একটা ইলম, এটা কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই, কোন ওলি গাউস কুতুবকে আল্লাহ পাক দেন নাই। কোন দিন কিয়ামত হবে এই ইলম, এই জ্ঞান একমাত্র আল্লাহ পাক নিজের কাছে রাখছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কিয়ামত হবে, সব ধ্বংস হবে, আবারও আল্লাহ পাক কিয়ামতের মাধ্যমে হাসরের মাঠে উঠাবেন। এই কথাটা নাস্তিকরা বিশ্বাস করে না। আর নাস্তিকরা এমন নিকৃষ্ট, তারা তো কিয়ামত বিশ্বাস করি না, তারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে রাজি না। যারা আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, ইসলাম মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, কিয়ামত হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সব মানুষ মরে যাবে, পচে যাবে, মাটির সাথে মানুষের হাড্ডি গোলাও মিশে যাবে, গোশত মিশে যাবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাধ্যমে আবারও জিন্দা করবেন। জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আবারও জিন্দা করবেন। কোরআনুল কারীমের মধ্যে দৃষ্টান্ত এনেছেন। আল্লাহ পাক দৃষ্টান্ত এনে বলছেন কিভাবে আবারও তোমাদেরকে জিন্দা করব। জিন্দা করবেন বলছেন বলেই শেষ না, দৃষ্টান্ত এনেছেন। এই জমিনের মধ্যে অনেক জিনিস জিন্দা করো আল্লাহ পাক দেখিয়েছেন। নবীগণের মধ্যে বিশিষ্ট একজন পয়গম্বর হযরত উযাইন নবী, তিনি ছিলেন ওই যুগে যে যুগে পৃথিবীর জালিম বাদশা ছিল বখতে নাসার। 60 জন প্রেসিডেন্ট ছিল গোটা বিশ্বের বাদশা, 2 জন মুমিন, 2 জন কাফির,
মুমিন দুইজন হলো, একজন হলেন সুলাইমান পয়গম্বর, আরেকজন হলেন যুলকারনাইন। সুবহানাল্লাহ বলেন। কাফের দুইটা, একটা হলো নমরুদ, আরেকটা হলো বখতনাসার। এটাও জালিম বাদশা। উযাইর নবী আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর গোলামি করার নির্দেশ দেওয়ার কারণে উযাইর নবীকে জেলের মধ্যে বন্দী করে রাখছে। আজকেও জালিম সমাজের মধ্যে আছে না নাই? ইসলামের কথা বললে হয় জঙ্গিবাদ, ইসলামের কথা বললে হয় বোমাবাজ, অথচ আমরা বোমাও চিনি না। কথা ঠিক না? ইসলামের কথা বলবি না তুমি দরবেশ, ইসলামের কথা বললে তুমি আটাও দেখছো না, কিন্তু আটা শুয়ে মামলাটা জেলে ঢুকাই দিব। কথা ঠিক না? আল্লাহর পয়গম্বর উযাইর নবী ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকিয়া দিছে। তাইলে বোঝা গেল ইসলামের কথা বললে মিথ্যা মামলা যে আসবে এটা নতুন কোনো ঘটনা নয়। এটা যদি বলে আল্লাহ উযাইর, আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। উযাইর নবী জেল থেকে মুক্তি পাইয়া যেদিন বাইতুল মুকাদ্দাসের সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে তাকিয়ে দেখি বিশাল বড় একটা বিল্ডিং, পাথরের দ্বারা একটা ঘর বানানো ছিল। ঘর ভেঙে গেছে, অনেক মানুষ মারা গেছে। পাথরের নিচে মানুষের মরে, অনেক মানুষ মরে গিয়েছে, পচে গিয়েছে, মাটির সাথে মিশিয়ে গেছে। উযাইর নবী বলেন, প্রভু গো, তুমি না বলেছো কিয়ামতের মাধ্যমে আবার জিন্দা করবে, কেমনে তুমি জিন্দা করবে? প্রভু, ওরা তো চিনা ওই যায় না কার ছেলে, কি তার নাম মাটির সাথে মিশিয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর তোমার কি বিশ্বাস হয় না? উযাইর নবী তখন বললেন, প্রভু গো, বিশ্বাস হয় যদি দেখতাম কেমনে আপনি জিন্দা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উনার মরণ দিয়া দিলেন। উনি ছিলেন গাদার উপরে, গাদাকে আল্লাহ পাক মরণ দিয়া দিলেন। 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন উযাইর নবীকে জিন্দা করে প্রশ্ন করেছিলেন, কামলা বিস্তা, এই জায়গার মধ্যে অবস্থান করছেন কত সময়? উনি জবাব দিলেন, লাবিস্তু ইয়াউম আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের চাইতে কিছু কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেছিলেন, না না, বাল লাবিস্তা মিআতা আম, এখানে একদিন নয়, একদিনের চাইতে কম নয়, এই জায়গার মধ্যে অবস্থান করছেন 100 বছর। কত বছর? একটু জোরে বলে। 114 বছর। আল্লাহ পাক তখন বলেন, উযাইর তোমার সাথে খাবার ছিল, রুটি ছিল, ডাল ভাজি ছিল, তাই দেখো তো খাবারগুলো কই। আল্লাহ কুরআনে বলছেন, ফানজুর ইলা তুআমিক ওয়া শারাবিক, খাবারের দিকে তাকাও, তোমার খাবার ডাল ভাজির দিকে তাকাও। তাকায় দেখে লম ইয়াতাসাদ্দা, নষ্ট হয় নাই। রুটি যে গরম ছিল এখনো গরমই আছে, ডাল ভাজি যে গরম আছিল এখনো গরম হইছে, গন্ধা বাসি হয় নাই। উনি কয়, আল্লাহ রুটি এখনো গরম রয়েছে, ডাল ভাজিও গরম হইছে, তুই কিসের 100 বছর আর কিসের একদিন আর কিসের অর্ধেক? মনে হয় কিছু সময় ছিলাম। আল্লাহ পাক তখন বললেন, ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাদার দিকে তাকাও। গাদার দিকে তাকিয়ে দেখে গাদা নাই, গাদা মরিয়ে পচে মাটির সাথে মিশে গেছে। উনি কান্না শুরু করলেন, প্রভু
আমার রুটি ডাল ভাজি কিছু হয় নাই, গরম যে গরম হইয়াছে, নষ্ট হয়নি। কিন্তু আমার গাদা মরে পচে মাটির সাথে মিশে গেল, কিছুই বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, উযাইদ তুমি না বলেছিলে মরার পরে আবার আমি আল্লাহ কিভাবে জিন্দা করব, তুমি না দেখতে চাও? ও উযাইদ, তোমার গাদা তো মাটির সাথে মিশে গেছে, আমি আল্লাহ কি তোমার গাদাকে আবার জিন্দা করে দেখাবো? উযাইদ নবী তখন বললেন, প্রভু গো, আমার গাদাকে আপনি আবার দেখান। এমনি উযাইদ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন, গাদারে জিন্দা হয়ে তুমি আবারও দাঁড়াও। উযাইদ নবী বলেন, জি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছি, এমনি দেরি হয় নাই, সময় যায় নাই, মুহূর্তের মধ্যে মাটি থেকে পূর্বের গাদা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। জিন্দা করার মতন ক্ষমতা আল্লাহর আসেনি। মাইকের সাউন্ড হলে কমে কি দাঁড়ো, সাউন্ড কিছু বাড়া, ভিতরে সাউন্ড কমে গেছে। তো লক্ষ্য করে দেখেন, সব কিছু মরে যাইব, পয়সা যাইব, মাটির সাথে মিশে যাবে, আবারও আল্লাহ পাক জিন্দা করার মতন ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক পরে বলছেন, আ'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। যে আয়াত পড়ছি ইব্রাহিম নবীর ঘটনা, এখানে আছেন, আ'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক উযাইদ নবীকে বললেন, উযাইদ জেনে রাখো, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক বস্তুর উপর আমি আল্লাহর ক্ষমতা আছে, শুধু তোমার গাদার উপর না। তোমার গাদাকে যে আল্লাহ জিন্দা করতে পারলাম, সেই আল্লাহ প্রত্যেকটা বস্তু মরে গেল, পচে গেল, আবারও জিন্দা করব, যেভাবে তোমার গাদাকে জিন্দা করেছি, আবারও জিন্দা করার মতন ক্ষমতা আল্লাহ আছে না নাই? ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যায়, তো গিয়া দেখে নদীর পানির উপর বাইশা গাদা শুকনা মধ্যে আটকেছে। তো গাদার গোস্ত খাইছে মাছে, খাইছে কুকুরে, খাইতেছে শিয়ালে, খাইতেছে শুকুনে। একটা মাছ, একটা গাদা 60টার ভেতরে ঢুকে গেছে। কি মাছ, শিয়াল, কুকুর, শুকুন, 60টার ভেতরে ঢুকছে একটা গাদা। ইব্রাহিম আল্লাহ, একটা গাদা দিয়ে 60টার ফেটে ঢুকলো, কিয়ামতের মাধ্যমে তুমি 60টার ফেট থেকে কেমনে বের করবা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আল্লাহ কেমনে জিন্দা করবেন আমি দেখতে চাই। উযাইদ আল ইব্রাহিম পয়গম্বরের কথা শুনে আল্লাহ পাক বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তুমি বলছো, জি বালা, আমার বিশ্বাস আছে। তো দেখবেন কেন? আল্লাহ এই দৃশ্য দেখে, একটা বস্তু যে 60টার পেটে ঢুকছে, এই দৃশ্য দেখে আমার ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। আপনি পারবেন কি পারবেন না সেটা দেখা আমার ইচ্ছা নয়, আমি দেখতে চাই মনের প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতমাইন্না কলবি, আল্লাহ মনের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আল্লাহ পাক তখন বললেন, 60টা পাখি ধরো, ফাখুদ আরবাআতাম মিনাত তাইর, 4টি পাখি ধরো। ধরছেন, 4টা পাখিকে জবাই করো, করলেন। মাথা আলাদা করো, করলেন। 4টা শৈলকে একত্রিত করে একবার পিষিয়ে পেল। এখন তো গুঁড়া মশলায় বসছে,
আগে দেখতেন যে মহিলারা ফাটার মধ্যে হুতাল দিতে ফিসাইত, রসুন পেঁয়াজ হলুদ, ফিসার পরে কই গেছে রসুন, কই গেছে পেঁয়াজ আর চিনা যায় না, সব এক জায়গায় গেছে। ইব্রাহিম যখন সব 4টা পাখিকে একত্র করে ফিরছে, কই গেছে কাওয়ার গোস্ত আর চিনা যায় না। আল্লাহ পাক তখন বললেন 4টা পাখির গোস্ত একত্রিত কইরা এখন আবার 4টা অংশ করলেন, 4টা পাহাড়ে রাখো, রাখলেন। এরপরে আল্লাহ পাক বললেন যেই পাখিকে তোমার জিন্দা করতে মন চায় সেই পাখির মাথা হাতে নাও, সুম্মাত উহুন্না, নাম দুইটা ডাক দাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী বলেন আমি কাকের মাথা হাতে নিয়ে ডাক দিলাম, ডাক দিতে দেরি হইছে, আল্লাহর কসম কাকের গোশত জমা হইয়া জিন্দা হতে দেরি হয় নাই। ক্ষমতা আল্লাহর আসেনি না? ক্ষমতা গেছে কি? 5 বছরের মেয়াদ আছিল নয় না? আল্লাহর ক্ষমতার মেয়াদের কোনো মেয়াদ নাই, কথা ঠিক না? আল্লাহর ক্ষমতা কোনোদিন শেষ হয় না। জিন্দা যখন হইয়া গেছে এরপর আল্লাহ ডাকদা বলছেন ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। ইব্রাহিম জেনে রাখো আমি আল্লাহ আজিজ, আমি পরাক্রমশালী, আমি আল্লাহ হাকিম, আমি বড় প্রজ্ঞাবান, আমি হিকমতওয়ালা। 4টা পাখি সব একত্রিত করার পরেও যে আল্লাহ তোমার কাককে জিন্দা করলাম সেই আল্লাহ প্রত্যেকটা বস্তু বিভিন্ন বস্তুর মধ্যে চলে গেল। একটা বস্তু 4টার পেটে ঢুকলেও আমি আল্লাহ আবারও জিন্দা করব যেভাবে তোমার কাককে জিন্দা করেছি। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ। কিয়ামতের মাধ্যমে সব মরে গেল, পচে গেল, মাটির সাথে মিশে গেল, আল্লাহ পাক আবারও জিন্দা করবেন, এর মধ্যে কোনো সন্দেহ। সময় কম, সময় কম। কিয়ামতের আলোচনা অনেক, 2-2.5 ঘন্টা হইলে কিছুটা বাইর করা যায়। আমরা সময় কম, বক্তা আর একজন হাজির, তাই সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো লক্ষ্য করে দেখুন কিয়ামতের মাধ্যমে সকলেই কবর থেকে আবার উঠতে হবে হাসরের মাঠে, কথা ঠিক না? না মইরুই শেষ? কিছু মানুষ আছে না, হয় দুনিয়ার জ্বালা বালা লাগে না, মরে গেলে আদায়, ঠিক না? মরে গেলে আদায় না শুরু, কথা ঠিক না? মরে গেলে জামালা শেষ না শুরু? উঠতে হবে হাসরের মাঠে। আল্লাহ কুরআনে বলছেন أفلا يعلم إذا بعثر ما في القبور। ওগো নবী, মানুষ কি জানে না কবর থেকে যে উঠতে হবে? কবর থেকে উঠতে হবে। তাফসীর মাজিদে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় আনছেন সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হইলেন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন। তিনি আলাদের মতো উঠবে না। রাসূল বলছেন পাবলিকের মধ্যে 3 প্রকারের সুর 2টা হাসরের মাঠে উঠবে। কেউ কে আল্লাহ পাক উঠাইবেন, সম্মান দিবেন, জান্নাতের বুড়াকে আরোহণ কইরা হাসরের মাঠে উঠবে। আর কেউ হেঁটে হেঁটে, আর কেউ মাথা দিয়ে হাঁটবে হাসরের মাঠে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মাথা দিয়ে মানুষ হাঁটবে কিভাবে? আল্লাহর নবী তখন বললেন মানুষ এখন পা দিয়ে হাঁটে কিভাবে? যে আল্লাহ পা দিয়ে হাঁটায় সে আল্লাহ মাথা দিয়ে হাঁটাবে। যারা হাসরের মাঠে মাথা দিয়ে হাঁটাবে, যারা মাথা দিয়ে হাঁটবে তারা হলো নাস্তিক, তারা হলো মুরতাদ, তারা হলো বেঈমান, তারা হলো কাফের, তারা হলো উলামায়ে কেরামের দুশমন, নবীর দুশমন। উঠার সময়ই শাস্তি শুরু, কথা ঠিক না? পরে তো আরো আছে, উঠার সময় শুরু হয়ে গেছে। কেউ হেঁটে, কেউ বুড়াকে, আর কেউ মাথা দিয়ে। আর বিশ্ব নবীকে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে জিবরাইল, জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো, দুইটা সবুজ কালারের রেশমি কাপড়ের পোশাক নিয়ে জমিনে যাও, আমার রাহমাতুল লিল আলামিনকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে উঠাবা। নবী সম্মান আসেনি? আর ইসরাফিল জান্নাতের মধ্যে ঢুকবে, নিয়ে আইসে জান্নাতের পোশাক জমিনে আইসা দেখে রসুলের রোজা চিনা যাচ্ছে না, চিনা যায় না। ইসরাফিলের প্রথম সিংহায় সব সমান, বাড়ি নাই, গাড়ি নাই, বৃক্ষ তরুলতা কিছুই নেই, সব সমান হয়ে গেছে। জিবরাইল বলবেন, প্রভু গো, আপনার বন্ধুর রোজা কোথায়? চিনা তো যাচ্ছে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে জিবরাইল, তাকে দেখো, আমি আল্লাহর আরশ থেকে একটা নূরের রশ্মি জ্বলন্ত আছে, রশ্মির নিচে একটা নূরের বাতি জ্বালানো আছে, সেই বাতির নিচে আমার বন্ধু ঘুমিয়ে আছে। জিবরাইল ইসরাফিল যাবেন সামনে, গিয়া বলবেন, জিবরাইল বলবেন, ভাই ইসরাফিল, মাটির নিচ থেকে লোকজন উঠানো আপনার দায়িত্ব, আপনি ডাক দেন। জিবরাইলের কথা শুনে ইসরাফিল বলবেন, ভাই জিবরাইল, সব জায়গায় ডাক দেওয়ার সাহস আমার আছে, কিন্তু এই জায়গায় ডাক দেওয়ার সাহস আমার নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এখানে ঘুমা আছে বিশ্ব নবী, রসুলের সাথে তোমার দেখা হয়েছে অনেকবার, কিভাবে রসুলকে ডাকতে হয়, কি তার রসুলের মর্জি মিজাজ, ডাকার কি আদব আপনার জানা আছে বেশি। তাফসীরে মাযহাবিতে উল্লেখ করছেন, জিবরাইল নবীজির সাথে দেখা করছেন 24,000 বার। এতবার যার সাথে দেখা হয়েছে, দেখতে দেখতে তো বয় কমে গেছে, কথা ঠিক না? মসজিদে যখন নতুন ইমাম সাহেব হয়, তো মুসল্লিরা এত কাছে যায় না, নতুন এসে তো। আর কয়েক মাস গেলে দেখা যায় ইমাম সাহেব ফানোর বাটাতে কুল্লা মুসল্লিরা ফান খায়, বয় কমে গেছে, ঠিক না? তো জিবরাইল আপনি ডাক দেন, রসুলের সাথে দেখা হয়েছে আপনার বেশি। এমনি জিবরাইল ডাক দিবেন পরে, আগে দিবেন সালাম, এটি হইল রসুলকে ডাকার আদব। আর আমরা আগে দিই ডাক, পরে দিই সালাম, কথা কোন ঠিক না? জিবরাইল দিবেন সালাম আগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন সুবহানাল্লাহ বললেন নবী, উঠে যান, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। জিবরাইলের যখন সালাম দিবেন, সঙ্গে সঙ্গে নবীজির রওজা শরীফের মাটি দুই দিকে চলে যাবে, নবীজির মাথা মোবারক বের হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক যখন বের হবে, এমনি জিবরাইল জান্নাতের পোশাক ছিঁড়ে দিবে, নবীজি হাত দিয়া ধরে বলবেন, জিবরাইল, আগে আমাকে বলো, কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে? রে জিবরাইল, কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা হয়েছে? আমার উম্মতের সংবাদ আগে আমাকে দাও, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমি না পাবো, আল্লাহর কসম জান্নাতের পোশাক পরিধান করব না। রসুল কি পরিমাণ আমাদেরকে মহব্বত করেন, মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহর হাবিব উম্মতকে বেশি ভালোবাসেন। কিন্তু আমরা তো রসুলকে চিনলাম না, কথা ঠিক না? হাসরের মাঠে উঠবেন কবর থেকে, এই সময় আমরা ভুলে না, কিন্তু আমরা ভুলে আছি, ঠিক না? রাগ কইলেন না, চুল কাটার সময় যুবকরা কত ডিজাইন ধরে, ইকানো নাই, ইকানো খালা, ইকানো লাল, গুড়াল লেঙ্গুল লাগান তুলছে কারা হইরা, কথা ঠিক না? আর দাঁড়িয়ে কত সুরত ধরা, যেটা বললে লাভ নাই,
এরপরে ফ্যান ফিনছে ইকানো সিরা বুঝা যায় কুত্তা যে কামড় দিছিল প্রথম মনে করছে না কুত্তার কামড় গরিব ছেলে অভাবে কিন্তু করছে না পরে শুনার দিকে এটা বলে ফ্যাশন এখন তুই সিরা ভাড়া কিনতে কয় ফ্যাশন আল্লাহ জানে কোন দিন ফ্যান কুল্লি খুলে ফ্যাশন আর আগে দেখছিলাম সিরা কিছু কম এখন খালি সিরা বাড়তেছে মানে কুলার কাছাকাছি কথা বল ঠিক কিনা এতুই হলো উন্মতর অবস্থা নবী বলবেন জিবরাইল আমার উন্মতের সম্মান দাও জিবরাইল বলবেন হুজুর এখনো কোন নবী রাসূল কবর থেকে ওঠেন নাই এখনো কোন উম্মত কবর থেকে ওঠেন নাই আপনার সম্মান বেশি আল্লাহর পরে যার সম্মান সমস্ত মাখলুকের ঊর্ধ্বে যার সম্মান সেই সম্মানার্থে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের পোশাক আল্লাহ প্রেরণ করে দিয়েছে রাসূল বলেন আমাকে দুইটা পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে আল্লাহ পাক উঠাইবেন আর সব উলঙ্গ একবার না এসে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক উঠানোর পরে হাসরের মাঠে একটা জান্নাতের চাদর পরাবেন আরেকবার না হইল আদম পয়গম্বরকেও আল্লাহ পাক জান্নাতে একটা চাদর পরাবেন হাসরের মাঠে আর সব উলঙ্গ এমপি নাই মন্ত্রী নাই হাই মিনিস্টার যাই মিনিস্টার কিচ্ছু নেই সব আজকে উলঙ্গ এখন তো মন্ত্রী তো ঠেলায় মন্ত্রী রাস্তায় বাজিলে গাড়ির সামনে পুলিশ কয়েক দর্জন কিসিদি কয়েক দর্জন কথা ঠিক না আর হাসরের মাঠে পুলিশ কি তার লঙ্গুই নেই বাপরে বাপ তার রাস্তার জাম নাই আমরা রাস্তার মধ্যে জামাল করলে ঘন্টা 2 ঘন্টা যাই আর তারা গেলে উইশাল বাজাইয়া কে রাস্তার বাম আর ডান একবার গেলেই হয় কথা ঠিক না লক্ষ্য করে দেখুন হাসরের মাঠে পোশাক নাই সব উলঙ্গ পায়ে জুতা নাই শরীরে কাপড় নাই আম্মাজান আয়েশা যখন শুনছেন ডাকদা বলছেন ইয়া রাসূলুল্লাহ সবার অবস্থা কি একই হালত হবে রাসূল বলছেন হ্যাঁ সবাই হুজুর সবার মধ্যে তো আমরাও হয়ে গেলাম আল্লাহর নবী তখন বললেন হ্যাঁ তোমরাও আল্লাহর নবী আমি আয়েশা তো সাধারণ কোন মহিলা নই আমি আয়েশা এমন একজন মহিলা যার চরিত্র যে পবিত্র পবিত্রতা বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত 10 খানা আয়াত আম্মাজান আয়েশার শানে আল্লাহ নাজিল করেছেন আল্লাহর নবী আমার তো চরিত্র একটা মান ইজ্জত আছে আমিও কি উলঙ্গ থাকবো রাসূল বললেন হ্যাঁ আল্লাহর নবী আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কি উলঙ্গ থাকবে রাসূল বললেন হ্যাঁ আল্লাহর নবী খাজাতুল কুবরা তিনিও কি উলঙ্গ থাকবে রাসূল বললেন হ্যাঁ নবীজি কিয়ামতের মাঠে আপনার স্ত্রীগণ যদি উলঙ্গ থাকে আপনার মেয়েগণ যদি উলঙ্গ থাকে আপনার কি লজ্জা লাগবে না আপনার কি অপমান হবে না আল্লাহর নবী বলছেন আয়েশা গো তুমি কি মনে করেছো দুনিয়ার মতন হবে হাসরের মাঠ দুনিয়ার মতন মানে দুনিয়াতে দেখবেন কোন মহিলা 60 ফিট বুরকা হিন্দা গেলে মুড়ে মারাইয়া বুড়াও চায় জনও চায় ঠিক না ডাইরে চাইতো কেমনে ডাইরে তো চাইতো হয় না খল্লা ঘুরে হয় কি তারবো আর একজন তাই কোন মারি দেয় এটাকে দুনিয়া হয়েছো এটা দুনিয়ার মতন নয় কিয়ামতের কঠিন ময়দানে আরেকজনের লজ্জাস্থান দিয়ে তাকাবে দূরের কথা নিজের শরীরে যে কাপড় নাই একটা মানুষেরও খেয়াল থাকবে না কেমন কষ্টের সময় লুঙ্গি নেই মানুষ বুঝলে যায় চিন্তা করে দেখেন নৌকা ডুববা গেছে গা তো সাঁতার কাটতেছে হাতে যে ব্যাগ আছি ব্যাগ লইয়া সাঁতার কাটতেছে কাছাকাছি গেছে গা পাহাড়ের কাছাকাছি কিনারা এর মাঝে ব্যাগ লঙ্গি কুলি গেছে কি ব্যাগ ভালে লঙ্গি ধরছে ব্যাগ যাক গা আমার লঙ্গি তাক তুইব কথা ঠিক না
নৌকা ডুবে গেছে কি লঙ্গি সারে না, হাসরে কঠিন মুসিবতের সময় কেমন কষ্ট হবে, পরনে কাপড় নাই, একটা মানুষ হলো খেয়াল থাকবে না। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? উঠাইছে আল্লাহ, উঠাইয়া এখন দমক দিছে, শুরু হয়েছে কিয়ামতের বিচার শুরু করছে। আল্লাহ পাক দমক দিবে। আল্লাহর দমকের সামনে এমপি, মন্ত্রী, ফেরাউন, নাস্তিক, মুরতাদ কেউ কথা বলার সাহস সেদিন পাবে না। আজকে মন্ত্রিত্ব পাইয়া ইসলামকে আঘাত করে, মন্ত্রিত্ব পাইয়া রাসূলকে ব্যঙ্গ করে, মন্ত্রিত্ব পাইয়া কোরআনকে আঘাত করে, মন্ত্রিত্ব পাইয়া ইসলামের উলামায়ে কেরামকে অপমান করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ছাড়বেন না। তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর। লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আইনা নমরুদ। বর্তমান নাস্তিকদের সিরিয়াল নাই, এদের গডফাদার নমরুদ, ফেরাউন, সাদ্দাত, এদেরকে আল্লাহ ডাক দিবেন। আইনা নমরুদ, আইনা সাদ্দাত, আইনা ফেরাউন, কই তোমরা? কিয়ামতের কঠিন ময়দানে নাস্তিকদের জবান বন্ধ, নমরুদের জবান বন্ধ, কেউ কথা বলবে না। তখন আল্লাহ নিজে বলবেন, আজকের দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। রাজত্ব কার? আল্লাহ বলেন, কেউ কথা বলবা না আমার পারমিশন ছাড়া। আমি যাকে পারমিশন দেব সে কথা বলবে। এরপরে বিচার আল্লাহ হুমকি দিবে। রসুল বলছেন হাজার হাজার বছর হুমকির মধ্যে চলে যাবে। আল্লাহ পাক বলবেন, আমার পারমিশন ছাড়া কথাই বলবা না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান أذن له الرحمن لا يتكلمون। আমার পারমিশন ছাড়া কথা কেউ বলবে না, সব চুপ হয়ে দাঁড়াও। আল্লাহ পাক যখন সবকে দাঁড় করাইছে, এখন হাসরের মাঠে নাস্তিক আছে, কাফির আছে, মুনাফিক আছে, মুমিন আছে, সব আছে। এখনো বিচার শুরু হইতেছে না। আল্লাহ পাক যে রাগ করছে, আল্লাহর রাগ কে ভাঙাইব? ইবনে মাজার হাদিস, সব চলে যাইব আদম নবীর কাছে। আদম নবীর কাছে গিয়া বলবে, আব্বা ইশফা আলানা ইলা রাব্বিকা, আপনি তোমার আব্বা, মেহরবানি করে আল্লাহর দরবার সুপারিশ করুন। আদম পয়গম্বর বলবেন, আব্বা ডাকিস না, এটা হাসরে মারবে না। তো অরিজিনাল বাবাই কয় আব্বা ডাকিস না, নকল বাবা বন্দরে কুজ্জ হইবেন না। বন্দ বাবা আমরা সমাজ আসেনি, নিজের বাপরে বাপ ডাকে না, বন্দরে কয় বাবা। কথা ঠিক না? কুজ্জ হইবেন না আসলে মাঠে। আমরা সমাজে দিন দিন বন্ড বাড়তেছে না কমতেছে? এদের কাছে নামাজ লাগে না, রোজা লাগে না, ইসলাম নাই, ফর্দা নাই, নারী পুরুষ সব মিল্লা। কথা ঠিক না? আমরা তো ওয়াজ করি আলহামদুলিল্লাহ, কুরআন হাদিস দেয়া, তারাও ওয়াজ করে। ওয়াজ যে করে না এরকম না, করে। শোনা ভাই মুসলমান, বেশি কইরা গঞ্জা টানিও, হাসর আখিরাতে সবই পাইবে, গঞ্জা পাইবে না। ওই আখিরাতে সব পাইবা, গঞ্জা পাইতা না, এর লাগে এখন খায়া টান হয়ে যাও, টান হয়ে যাও। আর গাঞ্জা খাইছে নারী পুরুষ তো এক জায়গায় নাচানাচি করতেছে, যখন টাল হয়েছে কই যায় হাত, আর কিটা করা চিনিবা। এরপরে শুরু হয়ে গেছে গা আল্লাহ, আমরা তো তারা কয় গাঞ্জা কর, তারা আমরা হয় জুতা সুর। আমরা যে হয় গাঞ্জা কর, তার শব্দ গোষ্ঠী জুতা সুর। হাসরে কঠিন ময়দানে বন্দাদেরকে কুজ্জা হইবেন না। তারা হয়তো এই কথাই বলবে, আল্লাহ
দুনিয়াতে ফ্যাট বড় করার লাগে বাপ ধরেছিল, আমি কোনো ভিড় না। আমরা দেশে এমনও ফ্যাট মোটা ভিড় মারা গেছে, এমনও বড় বড় ভিড়, তার ফ্যাট এত মোটা হে খাদ্যিত করে না, খাদিমে চুলকা দেয় বেশি আগে দিকে থেকে নিশিদি বাতাস সার তৈল দুই খাদিমে ফা আলকিটা ধরে বেটা নিশিদি বাতাস সারে। লক্ষ্য করে দেখুন, হাসরের মাঠে কুজ্জা হইবেন না, কুজ্জা হইবেন না। আদমে বলবেন আমার কাছে আব্বা ডেকা লাভ নাই, দূর দেয় নুনমি খেজা। হাসরবাসীরা নবী করে যাবে গিয়া বলবে আল্লাহর পয়গম্বর আপনার কাছে এসেছি, আল্লাহর দরবারে সুপারিশ করুন। তিনি তখন বলবেন আমার দ্বারা সম্ভব নয়, দূর দিয়ে যা ইব্রাহিম নবীর কাছে। তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব নয়, দূর দিয়ে যা মুসা নবীর কাছে। তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব নয়, দূর দিয়ে যা ঈসা নবীর কাছে। তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব নয়। হাসরে কঠিন মুসিবতের সময় রাহমাতুল লিল আলামিন ছাড়া আল্লাহর সাথে সর্বপ্রথম কথা বলার সাহস কারো নাই। সেখানে যা তো গিয়া দেখে সব হাসরবাসীরা তো বলতেছে নাফসি নাফসি নাফসি, উম্মত নবী বলতেছে নাফসি, উম্মত বলতেছে নাফসি, হিসাব বলতেছে নাফসি, মুরিদ বলতেছে নাফসি, স্ত্রী বলতেছে নাবরি, সব নাফসি। কিন্তু বিশ্ব নবী নাফসিও বলে না, নিজের কথাও বলে না, হাসান হুসাইন বলে না, ফাতেমা আয়েশা খাদিজা বলে না। রসুল তখন বলতেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। এর নাম হইল রাহমাতুল লিল আলামিন। কেমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদের বানাইছে। সব মানুষ গিয়া বলবেন হুজুর আপনার দরবার আমরা এসেছি, আল্লাহকে একটু বলেন যাতে রাগটা ঠান্ডা হইয়া যায়, বিচারটা যাতে শুরু করে। রসুল তখন কথা বলা শুরু করবেন। আল্লাহ তো বলছিল কথা বলবা না, রসুল কথা বলতেছে না, আল্লাহর প্রশংসা শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মধ্যে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে প্রশংসা করা যায় আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে দাঁড়ানোর পরেই হাত হাজর শুরু করা যায়। তখন যদি আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, বাংলাতে মেরে এলান, এখন তো বাংলা নামাজ আইসে আসে না নি, এরা বাংলা নামাজ পড়ে মানে ইসলামের একবারে ট্যাবলেটও ঢুকে দিছে, মানে শর্টকাট জান্নাত দিবে গা। বাংলাদেশ বলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, বাংলা কথা কওয়া শুরু করেন নষ্ট। কিন্তু তখন যদি আপনি আল্লাহর প্রশংসা সঠিকভাবে করেন নামাজ নষ্ট নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? নামাজ নষ্ট হয়েছে নি না, কথা কওয়া যাইতো না কিন্তু প্রশংসা চলবে, কথা ঠিক না? রসুলকে আল্লাহ যেহেতু কথা বলবেন না, রসুল কথা কয় না, প্রশংসা শুরু করছে, প্রশংসা। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়্যুম, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা আহকামুল হাকিমিন। এইবার যখন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তুমি হলো রব্বুল আলামিন, তুমি तमाम পৃথিবীর মালিক, তুমি হলো বিচারক, তুমি হলো সম্মানের মর্যাদার অধিকারী। এইভাবে যখন নবীজি আল্লাহর প্রশংসা শুরু করবে, এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বলবেন ওগো নবীজি আপনার প্রশংসা শুনে আমি আল্লাহ রব্বুল আলামিনের রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। এখন আপনি কথা বলুন, আপনি কথা বলুন। রসুল বলেন হাসরের কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম আমি কথা বলবো, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। যারা আমাকে ভালোবেসেছে, যারা আমাকে অনুসরণ করেছে, আমি রসুল সুপারিশ করে করে জান্নাতে পৌঁছিয়ে দিব। কিয়ামতের ওয়াজের একটাই উদ্দেশ্য, মানুষকে পরকাল স্মরণ করে দেওয়া, মানুষকে আখিরাত স্মরণ করে দেওয়া। আমরা এই পৃথিবীর চিরস্থায়ী বাসিন্দা নই, কথা ঠিক না? আজকে ক্ষমতার লোভে, ক্ষমতার মজবুত করার জন্যে ইসলামকে আমরা আঘাত করি, কোরআনকে অপমান করি, আছে না নাই? মনে করে ক্ষমতা যাবে না, মনে করে ক্ষমতা
যাবে না, ক্ষমতাবানদের ক্ষমতা থাকবে না, ধনাঢ্য লোকদের ধন থাকবে না, ক্ষমতাবানদের ক্ষমতা থাকবে না, বাড়িওয়ালার বাড়িও থাকবে না, বাড়ির মালিকও থাকবে না, সব ধ্বংস হবে, সব একদিন পরকালে যেতেই হবে। কথা ঠিক না? এই জন্য যেহেতু যেতেই হবে, এই জন্য এসেছিলাম কেন? আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহর গোলামি করে যদি হাসরের মাঠে উঠি, ভয় নেই, চিন্তা নেই। রসুল বলেন আল্লাহর গোলাম যারা হবে, আমি রসুলকে অনুসরণ যারা করবে, তাদেরকে আমি রসুল সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বিস্তারিত আলোচনার সুযোগ নাই। হাসরের মাঠে যে বিচার হবে, বিস্তারিত আলোচনার সুযোগ নাই। বক্তা আমরা হাজির, এই জন্য কারণ করলে তুই তো না, বক্তা তো হাজির। এর বই আরো তো লম্বা ঠান্ডা চিন্ত ঠান্ডা রাইট। লক্ষ্য করে দেখুন, হাসরের মাঠে আমরা উঠা লাগবো নি? লাগলে যে আল্লাহ পাক রসুল বলছেন হাসরের মাঠে যে আল্লাহ পাক কাউরে দাঁড় হরিয়া জিজ্ঞেস করে, কিরি দৈনিক কয় গ্লাস পানি খাইছ, হিসাব দে। দিতে পারবেন নি? সারা জীবন বাদ দিলাম, আজকের দিনে হিসাবটা দেন, কয় গ্লাস পানি খাইছেন? পারবেন নি? সন্ধ্যার পর থেকে কয় গ্লাস খাইছেন? আর ফান আর শিকারের হিসাব বাদ। এমনও ভাবলি গেছে দৈনিক 2-3 বার খাইলায়, এর বেশি ওনার কাছে তো আর কয়টা খাইছে কোনো হিসাব ছাড়া লাভ নাই। কথা ঠিক না? রসুল বলছেন হাসরে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। আল্লাহ যদি কাউরে দাঁড় করে জিজ্ঞেস করা শুরু করে, কোনো মানুষ ছুটতে যাওয়া সম্ভব নয় মহান আল্লাহর দয়া রহমত ছাড়া। আমল দেখাইও যেতে পারবেন না। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি 500 বছরে আমল নিয়ে হাসরের মাঠে উঠবে। আল্লাহ পাক তাকে বলবেন, কিরে আবেদ আলী, জান্নাতও যাবি? সে তখন বলবে, আল্লাহ আমল তো করলাম, ওই জান্নাতও যাবো লাগিয়া। আল্লাহ তখন বলবেন, আমার কি দয়া লাগবে না? বলে না, আমার আমল আছে। যার আমল নাই তাকে আপনি দয়া করেন। সে তো বুঝছে না আল্লাহর দয়া কারে হয়। তুই যে ইবাদত করছো, কার নিয়ামতটা করছো? এই সবগুলার নিয়ামত দিয়েছেন কে? তুই আল্লাহর দয়া ইবাদত করছ, আজকে আল্লাহর দয়া লাগতো না, তোর ইবাদত আছে তো যা হাসরের মাঠটা গুইরায়। তোর যদি দয়া লাগতো না, গুইরায় গেছে হাসরের মাঠ ঘুরবে। হাসরের মাঠে সূর্যের গরম, নিচে তামার গরম, জাহান্নামের আগুনের গরমে জিব্বা শুকাইয়া কলজলটা শুকাই গেছি, সব শুকাই গেছি। তখন আল্লাহ বলেন, কি রে আমার দয়া হওয়া লাগবো নি? আল্লাহ আমার তো আমল আছে। এখন কলজাতে শুকাইছে, কলজাতে শুকাইছে, এখন শুধু বলতেছে আমার পানি দাও, পানি দাও। এমনি শুনে একজন পানিওয়ালা যায়, এমনি কয়, ভাই পানিওয়ালা এদিকে আয়, আমাকে পানি দে। পানিওয়ালা কয়, এটা তোর মুন্সিগঞ্জ বাজারের 400 দোকান না রে, তুই আমার দমক দেশ, এটা হাসরের মাঠ। ভাই তুই আমারে 1 গ্লাস পানি দে। পানিওয়ালা কয় 500 বছর আমল লাগবে। বেটা 500 বছর আমল আসেনি? আসে। ঠিক আছে ভাই, দেন 1 গ্লাস দিছে। 500 বছর আমল 1 গ্লাস। দেখবেন রমজান মাসের লম্বা দিন হইলে, প্রচণ্ড গরমের সময় 1 গ্লাস পানি ইফতারের সময় খাইলে কিন্তু পিপাসা দূর হয় না, কয়েক গ্লাস খাওয়া লাগে, নাহলে ভিতর ঠান্ডা হয় না। কারণ ঠিক না? হাসরের মাঠে যখন 1 গ্লাস মুখও দিছে, এমনি দেখা যায় ভিতর ঠান্ডা হয়েছে না। কয় ভাই আরেক গ্লাস দাও। পানিওয়ালা কয় আমল আসেনি? কয় ভাই আমল তো নাই। কয় আমল নাই, সবর করি দাও। সবর হলে কিন্তু ভিতর ঠান্ডা হইব নি? তবে আমল বলে নাই। এখন বুঝছে আল্লাহ দয়া করে কয়, এখন তো জান্নাত দেবে, এখন সম্বল নাই। আল্লাহ তখন বলবেন, রে বান্দা, হাসরের কঠিন মুসিবতের সময় 1 গ্লাস পানি পান করে 500 বছরের আমলে। বান্দারে জবাব দে, দুনিয়ার জমিনে কয় বছর তুই কয় গ্লাস পানি খাইছলি? কয় গ্লাস পানি দিয়া গোসল করছিলে? কয় গ্লাস পানি তোর গরু ছাগলকে কামাইতে? হিসাব দে। এমনি বান্দা তখন বলবে, প্রভু গো, বুঝতে পারি নাই আপনার দয়া সারা
জান্নাতে যাওয়া সম্ভব নয়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা তোর ঈমান আছে, নেক আমল ছিল, এই জন্য তোর প্রতি আমি দয়া করলাম, যা বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ঈমানের কারণে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। হাসরের মাঠে দুইটা জিনিস নিয়ে উঠা যায়, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আল্লাহ পাক এই ব্যক্তির উপর দয়া করবেন, আর আল্লাহ যার উপর দয়া করবেন সেই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ভাইরা আমার, আপনাদের এই সংগঠন আল ইহসান ইসলামী যুব সংঘ, এইরকম যুব সমাজের সংগঠনটা কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক, আল্লাহ পাক যেন কায়েম রাখেন, সকলে বলি আমিন।